সবই জানিস। আমি বিয়ে করেছি কি না করেছি আমার কিচ্ছু মনে থাকে না। মনে থাকে না না? দাঁড়া, তোর বাপকে ডাকছি। তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও তুমি আবার আমাকে বিয়ে করেছো? এইটাই তো আমার রোগ, বিয়ে করেছি কি না করেছি কিচ্ছু মনে থাকে না। না না, তোমার ভাত আমি খাবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। চল যাবো বলছো কেন? সবাই ভাগাভাগি করে খাইছে, তুমিও খাও। এই চুড়া, তুই আবার বিয়ে করলে চলে এসেছি, তো লজ্জা লাগে না? আব্বা আবার কি বলছে? লজ্জা লাগলে আর বিয়ে করতু। জানি তোর লজ্জা ঘৃণা নাই। বৌমা, তোমাকে যা বলেছি তাই শুরু করো তো। ঠিক আছে আব্বা। এই তোর সবাই মিলে ধর তো, আজ ওর চ্যাং ভেঙে পক্ষ করে ছুঁয়ে দেবো। দেখছি ও কি করে নিংড়তে যায়। ও নতুন বৌমা, তুমি আবার তাড়াতাড়ি কি দেখছো? যাও পা ভেঙে দাও গা, খেলার বিকেট যেতে পারবে না। আশীর্বাদ করেন আব্বা, আমি আর পা জানে ভেঙে কুচি করে দিতে পারি। চাচা বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আসি বাপ, বসো। না চাচা, আমি বসতে আসিনি, আমি একটা কথা জানতে এসেছি। কি জানতে চাও বাপ, বলো। আমি যে ন্যাংরা মানুষ, আপনার কাছে ডেলি আসা যাওয়া করছি আপনার মেয়েকে বিয়ে করার লাগি। আপনার মেয়ে সেটা আমার বিয়ে দেবেন কিনা তাই বলে। দেখো বাপ, তোমাদের জমি জায়গা টাকা পয়সা সব আছে, কিন্তু একটা কারণে লেগে তোমার সাথে বিটা দিছিনি। কি কারণ চাচা একটু বলেন না। ভুলা বলে বলতে গেলে এই যে তুমি নেংনি নেংনি হাঁটছো, তুমি কি গর্ভে থেকে ন্যাংরা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না চাচা, আমি বিয়ে করবো না। আমার সব মনে পড়ে গেছে, বাড়িতে আমার ছোট বউ আছে। আমি মনের বলে বিয়ে করি বলি ওরা সবাই মিলে আমার পাটা ভেঙে দিয়েছে।